এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডে সম্পত্তি ও নগদ মিলিয়ে 238 কোটি বাজেয়াপ্ত করেছে ইডি। আদালতে এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী জীবন কৃষ্ণ সাহা, কোর্টে দাবি ইডির। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা অত্যন্ত প্রভাবশালী, জেরায় কোনো সহযোগিতাই করছেন না ধৃত তৃণমূল বিধায়ক। 26 আগস্ট থেকে 29 আগস্ট 4 দিন জেরা করা হয়েছে জীবন কৃষ্ণকে, আর 4 দিনই জেরায় অসহযোগিতা করেছেন ধৃত তৃণমূল বিধায়ক। দাবি ইডির। সংখ্যাটা বুঝতেই পারছেন, 238 কোটি, যা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি। আদালতে এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর। সংখ্যাটা যখন এখানে 238 কোটি, তদন্ত এগোচ্ছে, তার মানে ভাবতে পারেন কোথায় গিয়ে পৌঁছবে এই সংখ্যাটা। এখনো ইডি তদন্ত করে চলেছে, আদালতে এমনটাই জানিয়েছে। সংখ্যাটা কোথায় পৌঁছতে পারে, কৌতূহল সেদিকেই, নজর সেদিকেই। নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী জীবন কৃষ্ণ সাহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, এমনটাই দাবি করেছে আদালতে ইডি, কিন্তু প্রশ্নটা হলো এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে 238 কোটি টাকা, যেখানে ইডি এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছতে পারে? যেমন সেটাই এখন সবাইকে ভাবা হচ্ছে যে সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছতে পারে, কারণ এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে যে টাকা যেটা হচ্ছে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে প্রসেস অফ ক্রাইম, সেটা হচ্ছে 238 কোটি টাকা। এবং তার মধ্যে তুমি যে বিষয়টা বলে জীবন কৃষ্ণ সাহা, এবং সেই জীবন কৃষ্ণ সাহার একটি যে ব্যাংক, সেই একটি ব্যাংকে সঠিক জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে 1,20,00,000 টাকা হদিশ পাওয়া গেছে। অর্থাৎ একজনের একটা ব্যাংকের অ্যাকাউন্টে যদি 1,20,00,000 গিয়ে পৌঁছায়, সেখানে জমা পড়ে থাকে, তাহলে এই টাকার অঙ্কটা কোথায় গিয়ে পৌঁছবে সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। এবং এক্ষেত্রে একেবারে ইডির তরফ থেকে গতকালকে আদালতে যে নোটিশ জমা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা হয়েছে যে এখনো পর্যন্ত এই নিয়োগ দুর্নীতি তদন্তে যে প্রসেস অফ ক্রাইম, সেটা হচ্ছে বিভিন্ন টাকা এবং সম্পত্তি মিলিয়ে তার অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে আনুমানিক 238 কোটি টাকা। এবং এর পাশাপাশি জীবন কৃষ্ণ সাহা সম্পর্কে কিন্তু ইডির তরফ থেকে একাধিক বিষয় আদালতে উল্লেখ করা হয়েছে। যেমন বলা হচ্ছে, কিন্তু ইডির তরফ থেকে একাধিক বিষয় আদালতে উল্লেখ করা হয়েছে, যেমন বলা হচ্ছে যে তাকে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয়েছে, এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে জেল হেফাজতে পাঠানোর জন্য যে আবেদন, সেক্ষেত্রে বলা হয়েছে তাকে জামিন পেলে বা বেরোলে সেক্ষেত্রে সাক্ষীদেরকে প্রভাবিত করতে পারে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী এবং তিনি হচ্ছেন একজন পাওয়ারফুল পারসন, এমনকি হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দলের একজন বিধায়ক। এবং জীবন কৃষ্ণ সাহাকে বলা হচ্ছে মূল ষড়যন্ত্রকারী, কি কনস্পিরেটর বলছে ইডি তদন্তকারীরা। তার কাছ থেকে প্রচুর যে টাকা, সেই টাকা তার কাছে গেছে যারা অযোগ্য ক্যান্ডিডেট, যারা বেআইনি পথে, ঘুর পথে চাকরি পাওয়ার জন্য জীবন কৃষ্ণকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিল বলে ইডি তদন্তকারীরা জানতে পেরেছেন বলে সেই বিষয়টাই আদালতে জানিয়েছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। 238 কোটি টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত, এবং ইডি যেটা বলছে তার একটি অ্যাকাউন্টে 1,20,00,000 টাকার হদিশ মিলেছে। এখন এই টাকার উৎস কোথায়, যেটা ইডি তদন্তকারী অফিসাররা মনে করছে যে অন্তত 75 জন তাদের কাছ থেকে এভাবে বেআইনিভাবে ঘুরপথে চাকরি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ঘরে তুলেছিলেন এই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, শুধুমাত্র 75 নয়, এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে ইডি তদন্তকারী অফিসাররা অনুমান করছেন, এবং কখনো নগদে, কখনো বা অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ট্রান্সফার হয়েছে। এরকম একাধিক ক্যান্ডিডেটকে কিন্তু ইডি জানাচ্ছে, তারা জিজ্ঞাসাবাদ করেছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে, এবং তারা পরিষ্কার তদন্তকারীদেরকে জানিয়েছে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা যেটা জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে তারা কিন্তু দিয়েছে বা জীবন কৃষ্ণ সাহার কাছে নগদে তারা দিয়েছে। এবং সেই টাকা ইডির দাবি কখনো তার অ্যাকাউন্টে, কখনো বা তার স্ত্রীর অ্যাকাউন্টে, কখনো বা তার আত্মীয় পরিজনদের মাধ্যম দিয়ে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় সম্পত্তি কেনার ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে বলে ইডির দাবি। তোমার নিশ্চয়ই মনে আছে গত 25 তারিখ যেদিন জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়, সেদিন আমরা জানিয়েছিলাম ইডির তরফ থেকে আদালতে উল্লেখ করা হয়েছিল 7 জন এমন ক্যান্ডিডেটের নাম তারা জানিয়েছিল, যে সেক্ষেত্রে বলা হচ্ছে তারা জীবন কৃষ্ণ সাহাকে টাকা দিয়েছিল চাকরির জন্য।
কেউ 12 লক্ষ টাকা দিয়েছিল, কেউ 8.5 লক্ষ টাকা দিয়েছিল, কেউ 11.5 লক্ষ টাকা দিয়েছিল, আবার কেউ কেউ বা ইনস্টলমেন্টে পর্যন্ত টাকা দিয়েছিল। এবং সেই সাতটা লাফিয়ে গিয়ে আজকে যারা বেড়ে দাঁড়িয়েছে 30 তারিখে, গতকালকে ইডি জানাচ্ছে তারা এমন 75 জন ক্যান্ডিডেটকে চিহ্নিত করেছে যারা হচ্ছে এই বেআইনিভাবে ঘুর পথে চাকরির জন্য এই বড়ুয়ার তৃণমূল বিধায়ককে টাকা দিয়েছে। এবং সেটা হচ্ছে নিয়োগের এই যে দুর্নীতি, সেই দুর্নীতিটা এখন কোনখানে গিয়ে পৌঁছাবে সেটাই ইডি তদন্তকারীদেরকে ভাবাচ্ছে। এবং সকলের মনে প্রশ্ন যে একেবারে 25 তারিখে যখন 7 জনের নাম পেল ইডি, একেবারে তারপরে 6 দিনের মধ্যে 30 তারিখে যখন ইডি জানাচ্ছে আদালতে, সেই সংখ্যাটা 75-এ গিয়ে দাঁড়িয়েছে যে এমন 75 জন ক্যান্ডিডেটের তারা হদিশ পেয়েছে। অর্থাৎ এই 75-ই যে শেষ তেমনটা কিন্তু ইডি বলছে না, ইডি জানাচ্ছেন তারা এখনও পর্যন্ত 75 জনের তালিকা তারা পেয়েছে, ক্যান্ডিডেটকে তারা চিহ্নিত করেছে। এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। একেবারেই প্রার্থ